নবীজি বলেছেন, মান খাফাল্লাহা ফিল খালাওয়া, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ভয় করে, গফারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে মাফ করে দিবেন। ওয়া আদা ওয়াজহাহু নূরান, এবং তার চেহারাটাকে উজ্জ্বল আলোময় করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের মাঝে থেকে আপনি ভয় করেন, এটা মানুষকে বোঝাচ্ছেন, কিন্তু নির্জনে আপনি কতটুকু ভয় করেন, এই ভয়টা দেখবে কে? আল্লাহ। আপনারা বিখ্যাত মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছেন, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, দাদা ওস্তাদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সরাসরি ছাত্র। তিনি বিখ্যাত মুহাদ্দিস। তার বাবার নাম ছিল মুবারক। মুবারক ছিল গরিব মানুষ। উনি এক রাজার বাগানে কাজ করত, মালিগিরি করত। একদিন রাজা বাগানে চলে আসলো, এসে মুবারককে বলল, মুবারক, একটা মিষ্টি ফল নিয়ে আসো তো, যে ফলটা খেতে মিষ্টি লাগে, এই মিষ্টি ফল নিয়ে আসো। মুবারক দৌড়ে গিয়ে একটা ফল ছিঁড়ে নিয়ে এসে রাজার হাতে দিল। রাজা যখন কামড় দিল, খুবই টক। এই বেটা, মিষ্টি ফল পাও না, মিষ্টি ফল নিয়ে আসো। আবার নিয়ে আসলো, দেখে এটাও ভালো না। তোমাকে বলছি একটা ভালো মিষ্টি ফল নিয়ে আসো, তুমি চেনো না কোনটা টক কোনটা মিষ্টি? তখন মুবারক রহমাতুল্লাহ কেঁদে দিয়ে বলতেছেন, বাদশাহ নামদার, আমাকে মাফ করবেন। আপনি যতদিন ধরে আমাকে এই বাগানের মালির দায়িত্ব দিয়েছেন, আপনি তো আমাকে বাগান পরিচর্যার দায়িত্ব দিয়েছেন, ফল খাবার, ফল টেস্ট করার দায়িত্ব দেন নাই। কাজে আমি জানি না কোন ফল টক কোন ফল মিষ্টিটা আমি জানি না। আল্লাহু আকবার। কি রকম ইখলাসওয়ালা মানুষ ছিলেন, কি রকম ইখলাসওয়ালা মানুষ ছিলেন, চিন্তা করে দেখেছেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাকে দেখতেছে? সে কি জানে না আল্লাহ তাকে দেখতেছে? আল্লাহু আকবার। এরপর ওই বাদশাহ উনি করলেন কি, তার মেয়ে একটা যুবতী হয়েছে, বিবাহ দিতে হবে। এই ঘটনার পর থেকে মুবারকের প্রতি আলাদা একটা নজর। মুবারক একজন চাকর মানুষ, তার প্রতি আলাদা একটা নজর, যে সে খুব সৎ আল্লাহওয়ালা মানুষ। এক পর্যায়ে মুবারকের গুণাবলী সব দিকে ছড়িয়ে পড়ল। রাজার মেয়েও মুবারক সম্পর্কে জানল। রাজা যখন মেয়েকে প্রস্তাব দিল, তখন মেয়ে এক বাক্যে রাজি হলো। সেই মেয়ের সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি বিশ্ববিখ্যাত একজন হাদিসের হাফেজ। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এর কিভাবে হয়? ইখলাসওয়ালা মানুষের ভেতর থেকে ইখলাসপূর্ণ মানুষ পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এটা কোত্থেকে পয়দা হবে? ইহসান থেকে হবে। যার ভেতরে ইহসান রয়েছে,